হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ৭০ বা ৬০-এর অধিক শাখা বিশিষ্ট, যার উত্তম ও প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলা, এবং সবচেয়ে ক্ষুদ্র শাখা পথ চলতে চলতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা, আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং ১৬২। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে বলল, আল্লাহ ও আপনার ইচ্ছা। তিনি বললেন, তুমি কি আমাকে আল্লাহর শরীক করে ফেললে? বলো, একমাত্র আল্লাহরই ইচ্ছা। সূত্র বুখারী, হাদিস নং ৭৮৩, নাসাই, হাদিস নং ১০৮২৫। মুআবিয়া বিন হাকাম সুলামির হাদিসে বর্ণিত, তিনি বলেন, উহুদ ও জাওয়ানিয়াহার মধ্যবর্তী জায়গায় আমার কিছু ছাগল ছিল, যার দেখাশোনা করত আমারই এক কৃতদাসী। একদা সে পাল ছেড়ে দিলে আকস্মাৎ এক নেকড়ে এসে একটি ছাগল নিয়ে চম্পট দেয়। আমি আদম সন্তানের অন্যতম মানুষ, মনস্তাপ ও ক্রোধে দাসীকে চপেটাঘাত করলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সে কথার উল্লেখ করলে তিনি তা আমার জন্য বড় গুরুতর মনে করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ওকে মুক্ত করে দেব নাকি? তিনি বললেন, ওকে ডাকো। আমি ওকে ডেকে আনলে তিনি ওকে প্রশ্ন করলেন, আল্লাহ কোথায়? দাসীটি বলল, আকাশে। তিনি আবার প্রশ্ন করলেন, আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, ওকে মুক্ত করে দাও, যেহেতু ও মুমিন নারী। সূত্র সহিহ মুসলিম, হাদিস নং ১২২৭, আবু দাউদ, হাদিস নং ৯৩১, নাসাইর হাদিস নং ১১৪১। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আজ্জা আজ্জালু ঘুমান না, এবং ঘুম তার জন্য শুভনীয় নয়। তিনি তুলাদণ্ড রুজি বা নিম্ন করেন ও উত্তোলন করেন। তার প্রতি উত্থিত হয় দিনের আমলের পূর্বে রাতের আমল, এবং রাতের আমলের পূর্বে দিনের আমল। সূত্র মুসলিম, হাদিস নং ৪৬৫, ইবনে মাজাহ, হাদিস নং ১৯৫। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যার শ্রবণ শক্তি সকল শব্দতে পরিব্যাপ্ত। বিতণ্ডতাকারী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাদানুবাদ করছিল এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করছিল। আমি ঘরের এক পাশে ছিলাম, আমি তার কথা শুনতে পাইনি, কিন্তু মহান আল্লাহ সাত আসমানের উপর থেকে সে কথা শুনে সূরা মুজাদিলাহ অবতীর্ণ করলেন। সূত্র ইবনে মাজাহ, হাদিস নং ১৮৮।